নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে আজকে দুপুরে কী রান্না বাড়া হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা চলেন তাহলে দেখেন যে আমি কী রান্ধিছি। এদিক টেবিলি পরে সব কিছু নিয়ে আসছে। এটা হলো লাল শাক ভাজি। লাল শাক ভাজি হলো ওই কালো জিরে আর পেঁয়াজ সম্বরা দিয়ে তারপরে এই শাকটা ঢেলে দিয়ে ভাজি করেছি। আর এদিকে আছে হলো উচ্ছে আলু চচ্চড়ি। এটা কিন্তু পাঁচফোড়ন তেলের পরে দিয়ে উচ্ছে আলুটা চচ্চড়ি করেছি, সেই ভালো লাগে। আর এদিকে হলো পাতলা মুসুরির ডাল, আর আছে হলো 2 রকমের ভাজি। আর এই উচ্ছে আলুর তরকারিটা কিন্তু বেশি করা হয়, আর এখন গরম পড়ে গেছে তো উচ্ছেটা প্রতিদিন খাওয়া ভালো। আর এদিকে হলো আছে বকফুল ভাজা আর হলো আলুর চিপস ভাজা। এই যে 2 রকম ভাজাই করেছে, যেহেতু ডাল রান্না হয়েছে সেই জন্যই হলো ভাজি, নালি তো হয় না। আর রান্ধিছে হলো রয়না মাছ আর ট্যাংরা মাছ দিয়ে শুধু মাছের ঝোল। আর এই রয়না মাছ আমার দাদু খাতি খুব পছন্দ করতো, দাদুর একটা পছন্দের মাছ ছিল রয়না মাছ। তাই রয়না মাছ নিয়ে আসলে আমার দাদুর কথা খুব মনে পড়তো। যাই হোক, এই যে এখন হলো ভাত হলো গুছাই নিছি, নিয়ে থালের পরে এখন সব সাজাই গুছাই নিয়ে খাতি বসতে হবে, সবাইরে দিয়ে দেবো, নিজেও নিয়ে খাবো। আর প্রথমে এই যে লাল শাক দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো হলো উচ্ছে আলুর তরকারি। তরকারি মানে কি, বেশ হলো চচ্চড়ি করেছি। আর এই উচ্ছে আলুর চচ্চড়িটা খাতি যাইসকে কি ভালো হয়েছে তার কি কব। আর এদিকে হলো মুসুরির ডালটাও বাটিতে গুছাই নেব। মুসুরির ডালটা বাটিতে তুলে নিচ্ছি, তারপরে হলো আস্তে আস্তে ভাজি নিয়ে নেব, মাছের ঝোল নেব। আর মুসুরির ডালটাও খাতি ভালো হয়েছে, মানে মোটমাট আজকে সব কিছু রান্নাবান্নায় ভালো হয়। আর গরমের সময় কিন্তু এরকম ডাল চচ্চড়ি সবজি এইগুলো খাতি ভালোই লাগে। বড় মাছ মাংসর তেমন একটা ভালো লাগে না, ছোটো মাছ কিন্তু আমার খুব পছন্দের। এই যে সব কিছু দিয়ে নিছি। আর লেবু না হলে কি হয়, শাক আছে যেহেতু, মুসুরির ডাল আছে, লেবু তো দিতেই হবে। আর আছে হলো এটা কিন্তু বকফুল ভাজা, আর এই যে আলু চিপসও দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে খাতি বসতে হবে, সবাই কিন্তু খাতিলতি বসেই গেছে। আমি সবার ভাত এরকম করে বাইরে দিছি একবারেই, তারপরে আমি এখন নিয়ে বসবো খাতি। আর এগুলো কিন্তু খাতে আজকে সত্যি অনেক সুন্দর হয়েছে। আর বাটি কটা তো থালেতে নামাই নিতে হবে, থালেতে না নামাই নিলে আর ভাত মাখাই তরকারি দেখাবো কিরাম, ওই জন্য হলো বাটি কটা সব পাশে নামাই রাখলাম। প্রথমে খাতি হবে হলো উচ্ছে আলু চচ্চড়ি। উচ্ছে আলু চচ্চড়িটা খাতি আমার কাছে খুব ভালো লাগে। আর গরম পড়ে গেছে তো আর কয়েকদিন পরে আমের গুটি বড় হয়ে যাবে না, এরপরে আমের গুটির টক থাকবে না, চাটনি থাকবে না, এগুলোও কিন্তু খাতি সেই স্বাদ। আর তরকারির রঙটাও কিন্তু সেই সুন্দর হয়েছে। আর লাল শাক দিয়ে খাবো, উচ্ছে আলু চচ্চড়ি দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। এখন হলো লাল শাক দিয়ে খাওয়াতে হবে। তা এখন লেবু হলো গাছের লেবু, আমাদের হলো পাশে একটা লেবু গাছ আছে, এটা কিন্তু গন্ধরাজ লেবু, কিন্তু লেবুতে একটুও রস হয়নি। তারপরেও গন্ধরাজ লেবুর হলো মানে একটা আলাদা রকম গন্ধ আছে, সেই জন্যই তুলে নিয়ে আসা হয়েছে। আর এই লাল শাক দিয়েই মনে হচ্ছে সম্পূর্ণ ভাতটা খাই। লাল শাকটা যে খাতি কী স্বাদ হয়েছে, তার ডাল আর আমি খেলাম না, কারণ সব কিছু দিয়ে খাতি খাতি কিন্তু ভাত প্রায় শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে ডাল এখন আর খাবো না, রাত্রি খাবানে। তাই এখন এই যে রয়না মাছ দিয়ে খাওয়া দাওয়া করতেছি, সাথে আলু চিপস নিচ্ছি, আর এদিকে বকফুল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।